ওকে। আসসালামু আলাইকুম। আশা করি আজকের কথা শোনা যাচ্ছে। আমরা ক্লাসটা রেকর্ডিং অন করলাম। আস্তে, আস্তে আমরা ক্লাস শুরু করি। পরবর্তীতে আস্তে, আস্তে আরো যারা জয়েন হওয়ার হবে। ওকে। আমাদের ক্লাসগুলো ৭:৪৫ এ দেওয়া ছিল এতদিন। তবে এখন থেকে প্রত্যেকটা ক্লাস ৮ টাতেই হবে। ৭:৫৫ তে ওপেন করা হবে এবং ৮ থেকে ক্লাস শুরু হবে। ওকে। তো আমরা আজকের আমাদের একটু সিলেবাসটা দেখি। গত ২টা ক্লাস আমাদের হইছে এবং যারা ক্লাস করছে আশা করি প্রবলেম থাকার কথা না, বাট কারো প্রবলেম থাকলে সেইটা নিজ দায়িত্বে কোশ্চেন করলে ইনশাল্লাহ আমরা কোশ্চেন অ্যান্সার উত্তরগুলো দিব। ওকে। তাহলে আমরা আজকে আমাদের ৩ নাম্বার ক্লাসে প্রবেশ করি। প্রথম ক্লাসটা ছিল আমাদের একদম পেজ সেটআপ বেসিক যেটা সেটা আমাদের প্রত্যেকটা ক্লাসে করতে হবে। যতদিন না পর্যন্ত আমরা একটা টেমপ্লেটকে ক্রিয়েট করতেছি ততদিন পর্যন্ত আমার এটা করতে হবে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে সম্ভবত আমাদের টেমপ্লেটটা আছে 10, 11, 12 নম্বর এই যে টেমপ্লেট, ঠিক আছে? এই টেমপ্লেটটা রেডি করার পরে আমরা অরিজিনালি ড্র সেকশনে প্রবেশ করব, ঠিক আছে? তো আমাদের 5 নাম্বার ক্লাস পর্যন্ত কমান্ডের ক্লাস, 6 নম্বরে যে আমাদের একটা ক্লাস টেস্ট আছে তারপর থেকে আমরা আর্কিটেকচারাল ক্লাসগুলোতে প্রবেশ করব বা এরকম, ঠিক আছে? ওকে। তাহলে থার্ড ক্লাসটা হচ্ছে আমাদের আজকে আছে ডিটেল অফ হ্যাশ কমান্ড আর বেসিক কিছু মডিফাইড কমান্ডের কাজ, যেমন মুভ আছে, কপি আছে, রোটেট, মিরর, টিম, এক্সটেন্ড, এক্সট্রুড, ঠিক আছে? এরকম বেশ কিছু কমান্ড আছে আর কিছু শর্টকাট যদি প্রয়োজন হয় তাহলে আমি দেখাবো। আজকে এবং আগামী ক্লাস অর্থাৎ টোটালি 2টা থেকে 3টা ক্লাস করলে আমাদের কমান্ডের ক্লাস শেষ, তখন আমরা হচ্ছে আর্কিটেকচারাল যে বিষয়গুলো সেগুলোতে প্রবেশ করব। আমরা গতদিনে যে পেজটাকে সেট আপ করছিলাম প্রথম এবং দ্বিতীয় ক্লাসে, আমি ওইটাই ওপেন করছি টেস্ট ফাইল, এটা নিয়ে আপনাদেরকে বলছিলাম। তো টেস্ট ফাইলটা আমাদের ইয়ে করা আছে। তারপর আমি একবার যদি চেক দিয়ে নিই, যে অনেকে নতুন থাকতে পারে, ঠিক আছে? ইউনিট কমান্ডটা আমরা একটু চেক দিয়ে নিব। ইউএন দিয়ে এন্টার দেওয়ার পরে যে ইউনিটটা আমাদের ইঞ্চিতে আছে এবং আর্কিটেকচারালে আছে। ওকে। আর ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা আমাদের আর্কিটেকচারাল আছে, প্রাইমারি ইউনিট আর্কিটেকচারাল, ঠিক আছে? তাহলে প্রাথমিকভাবে আমাদের পেজ সেটআপের কাজগুলো করা আছে। এই পেজটা আমরা অটোমেটিক গত ক্লাস আমরা করেছি, এই জন্য এটা নিয়ে নতুন কাজ না করলাম। ওকে। আচ্ছা, গতকাল মেবি এর কমান্ড দেখাইছিলাম, না এর কমান্ড লাস্টে আছে, আগামী দিনে আছে, অর্থাৎ ঠিক আছে। হ্যাচ কমান্ডটা যদি আমরা দেখি, যে সিম্পলি হ্যাচের মাধ্যমে আসলে আমরা মূলত ম্যাটেরিয়ালস গুলো, যদিও অটোক্যাডে ম্যাটেরিয়ালস খুব কম ইউজ করা হয়, তারপরেও জেনে রাখার জন্য আমি প্রথম থেকেই বলতেছিলাম যে আসলে আমরা কমান্ডের যে ক্লাসগুলো করতেছি এগুলো খুবই বেসিক ক্লাস। আসলে কমান্ড জাস্ট আমরা প্রত্যেকবার এই কমান্ডগুলো রিপিট করব মূল কাজের মতো, তখনই আসলে মূল কাজ শেখা যাবে, ঠিক আছে? তো জাস্ট আমরা যদি এরকম একটা যে কোনো একটা সারফেসে ম্যাটেরিয়ালস দিতে চাই, ওই ক্ষেত্রে আমাদের হ্যাচ কমান্ডের প্রয়োজন হয়। গতদিনে আমরা ড্র কমান্ডের মোটামুটি 70% বা 60-70% কমান্ডগুলো শিখছি এবং যতটুকু শেখা হয়েছে অতটুকু দিয়ে আমরা আমরা কাজের জন্য যে পরিমাণ প্রয়োজন সেগুলো আমরা করে নিতে পারবো, ঠিক আছে? আর তারপরে যখন আমরা মূল ক্লাসে প্রবেশ করবো আস্তে আস্তে আমরা আরো দেখবো কমান্ডের যদি প্রয়োজন হয়। ওকে।
তো হ্যাশ কমান্ডের জন্য সিম্পলি আমরা কিবোর্ড থেকে এই সেভ পিক করলেই, যে ইন্টারপ্রেস করলেই কিন্তু হ্যাশ কমান্ডটা আমাদের সামনে ওপেন হবে। দেখেন আমাদের উপরের, আপনারা হয়তো খেয়াল করতেছেন উপরের এই টুলবারটা আসলে চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। আমি আবারও দেখাচ্ছি, এরকম ছিল আপডেট ভার্সন গুলোতে। যারা অন্যান্য ভার্সন ইউজ করতেছেন তাদের ক্ষেত্রেও সিমিলার, তারাও আসলে অন্যরকম ইয়ে দেখতে পাইতে পারেন। এটা নিয়ে আমরা প্রথম ক্লাসে বিশাল আলোচনা করছি যে সফটওয়্যারের। তো হ্যাশ কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের উপরের যে রিবনটা আছে বা বারটা আছে সেইটা আমাদের চেঞ্জ হচ্ছে। তো এইখানে বেশ কিছু ভাগ আছে, এক এক ভার্সনে এক এক রকম পেতে পারেন। তবে যদি এইখানে যান, এইখানে হচ্ছে টোটালটা পাবেন, ঠিক আছে, সবকিছু পাবেন, যতগুলোই ভার্সন আছে সবগুলোতেই পাবেন। তবে ওল্ড মডেলের ভার্সন হলে কিছুটা কম পেতে পারেন, এটাকে একটু বড় করলে আপনি আরো একসাথে অনেকগুলো দেখতে পাবেন, ঠিক আছে। যে পরিমাণ আমাদের ম্যাটেরিয়ালস আছে ক্যাড এর মধ্যে দেওয়া, এই ম্যাটেরিয়ালস গুলো আপনি সবগুলো একসাথে দেখতে পাবেন এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর নাম লেখা আছে, ঠিক আছে। প্রত্যেকটা, এই যে যেমন এগুলো ব্রিক, সবগুলোই ব্রিক, ছবি দেখলেও বোঝা যাবে। তারপরে যে কনক্রিট, এরকম অনেকগুলো আছে। কিছু শেপ আছে, ঠিক আছে, যেমন এই যে এটা ক্রস শেপ, এরকম অনেক আছে। আবার গ্রেডিয়েন্টের মধ্যে এরকম কিছু আছে যেগুলো হচ্ছে কালার, সরাসরি কালার প্রোভাইড করা যায়। তারপর আরো কিছু শেড আছে, স্টার আছে, স্টিল আছে, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন যে এখানে বিভিন্ন, আমাদের এত বেশি প্রয়োজন হয় না। আমরা মূলত সেকশন বা এলিভেশনে যে ম্যাটেরিয়ালস কিছু দেওয়ার প্রয়োজন লাগতে পারে, ঠিক আছে। আর্কিটেকচারাল ক্লাসগুলো যখন করব ওই ক্ষেত্রে আমরা মূলত এই হ্যাশ ম্যাটেরিয়ালসটা ইউজ করব। সিম্পলি যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি, তারপরে হ্যাশ কমান্ডের মাধ্যমে চলে আসি হ্যাশের মধ্যে, আসার পরে যে কোনো একটা সাপোজ ব্রিকের মতো দিই, দেওয়ার পরে এই সারফেসের উপর ক্লিক করার ভিতর, অর্থাৎ ভিতরে বক্স যেটার উপর যে বক্সটা আমরা ড্র করছি, রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করার সাথে সাথেই এটাতে এরকম একটা বর্ডার চলে আসবে, ঠিক আছে। তখন ইন্টারপ্রেস করলে এটাতে হ্যাশটা চলে আসবে। ওকে ফাইন, একটা মিনিট, কম্পিউটার একটু ল্যাগ ইউজ করতেছে। খুব কম যেখানে যেখানে প্রয়োজন ওখানে ওখানে ইউজ করলে একটু সুন্দর লাগবে দেখতে, ওই জায়গাগুলোতে ইউজ করলে এনাফ, ঠিক আছে। আর হ্যাশটা আপনারা শুরুতে ইউজ করবেন না, ফুল ড্রয়িং কমপ্লিট করার পরে। এগুলো আমরা ড্রয়িং করতে করতে আস্তে আস্তে শিখবো। আমরা এই কমান্ড থেকে একটু বের হই, নাহলে ক্যাটটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, ইউজ হ্যাশ কমান্ড ডিটেল। আজকে হ্যাশ নিয়ে আসলে অনেক আলোচনা করার ছিল, বাট এটা তো বারবার হ্যাং করতেছে। ঠিক আছে, দেখি অন্য কোনো কমান্ড গুলো দেখাইতে পারি কিনা। এটা তো একদম সুইচড হয়ে গেছে। আমরা একবার এটাকে কেটে দিই, কেটে দিয়ে আবার ওপেন করি। ক্যাটটাই কেটে দিলাম, দেন ক্যাটটা আমরা একটু নতুন করে ওপেন করি, ঠিক আছে। আচ্ছা, আর কি কি কমান্ড আছে ছিল? আচ্ছা, মুভ, কপি, রোটেট এবং মিরর। যখন আপনারাও ক্যাডে কাজ করবেন চেষ্টা করবেন কম্পিউটারের লাইনটা অফ রাখার, অর্থাৎ হচ্ছে নেট লাইনটা অফ রাখার। যদি লাইসেন্সধারী না হয় তাহলে তো সমস্যা নাই, ঠিক আছে। আমরা একটা নতুন ওপেন করি, বারবার যেহেতু আগেরটাতে হ্যাং করতেছে।
দেন এইখানে আমরা একটা ফাইল নিই, দেখি এবার একটু হ্যাশ কমান্ড একটা লাস্ট ট্রাই করি। ওকে, যে কোনো একটা, আচ্ছা ব্রিকেই যাই বা কনক্রিট, যে কোনো একটা নেই হালকা কিছু। ওকে, এইটার উপর দিলাম, দেওয়ার পরে দেখেন এইটা হ্যাশ নিয়েছে এবং উপরে প্যাটার্ন লেখা আছে, বাট নিচে আসলে কোনো কালার সিলেক্ট করা নাই। আমরা একটা কালার দিয়ে দিব, ঠিক আছে? আমরা একটা কালার দিলাম, দেখি কি চেঞ্জ হয়। এই যে দেখেন অনেক ছোট ছোট ব্রিকের ঘরগুলো আছে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা হচ্ছে কাজ করতে পারছি, এখন আর সমস্যা নেই। সম্ভবত এই আগের ফাইলটাতে প্রবলেম ছিল। এখন আমরা স্কেলিংটাকে একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? স্কেলিংটাকে সাপোজ 5 করে দিলাম, দেখেন ব্রিকের সাইজটা বাড়তেছে, ঠিক আছে? তারপরে যদি আমরা আরো বেশি করি, সাপোজ 20 করলাম, তাহলে দেখেন অনেক বড় হয়েছে, রাইট? তো এইরকম, এইটা আমি আসলে কোন সারফেসের উপর কাজ করতেছি, মূলত এইটাই, ঠিক আছে? তো এরকম ভাবে যে কোনো হ্যাচ চেঞ্জ করা যাবে। চাইলে আমি এখন এটা থেকে যদি বের হয়ে চলে আসি, সাপোজ আমি এটাতে ব্রিক হ্যাচ দিয়েছি, আমার অন্য কোনো হ্যাচের প্রয়োজন আছে, তখন আমি সিম্পলি এটার উপর ক্লিক করলে উপরে হ্যাচ কমান্ডটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখান থেকে চাইলে যে কোনো একটা হ্যাচ, সাপোজ কনক্রিটের উপর গেলে তখন আবার এরকম চলে আসবে। আমি চাইলে এখান থেকে লেয়ার গুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? ব্ল্যাক রাখি, তাহলে দেখা যাইতেছে এরকম আসবে। ওকে, তো এইরকম ভাবে আশা করি হ্যাশ কমান্ড আমরা দেখাইতে পারলাম। যাই হোক, তো এইভাবে হ্যাশ কমান্ড গুলো আমরা ইউজ করব যখন হচ্ছে আমরা সেকশন এবং এলিভেশনে হ্যাশ ইউজ করব, তখন আরো বিস্তারিত দেখা যাবে। তবে সিম্পলি জাস্ট ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করলে এটা কেটে যাবে। ওকে, এইভাবে আমরা হ্যাশ কমান্ড গুলো ইউজ করব। আমি আবার একটু বলি, হ্যাশ কমান্ডের মধ্যে প্রাথমিক অবস্থায় আমি যেটা বললাম সেটা হচ্ছে তিনটে কাজ করব আমরা। একটা হচ্ছে সলিড নিয়ে, গ্রেডিয়েন্ট নিয়ে, প্যাটার্ন নিয়ে। বাট গ্রেডিয়েন্টের কাজ আমরা সামহাউ এই কোর্সে পেলেও সেটা খুবই কম। সলিড এবং প্যাটার্ন বেশ কিছু জায়গায় আছে, ইভেন এলিভেশন এবং সেকশনের জন্য। তো এই দুটো একটু আপনারা দেখবেন, মূলত এইখানে কি কি ধরনের জিনিস আছে, কি কি ধরনের এলিমেন্ট আছে বা ম্যাটেরিয়াল সারফেস আছে, সেগুলা জাস্ট একটু দেখে রাখলে আপনাদের জন্য সহজ হবে কাজ করতে। ওকে, তো আমরা হ্যাশ থেকে বের হয়ে আসলাম। এখন সিম্পলি যদি আমরা মুভের কথা বলি, যে একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, এটি হচ্ছে মুভ। মূলত সিম্পলি অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এমপ্রেস করে ইন্টারপ্রেস করলে এটাকে মুভ ইয়ে হয়ে যাবে, রান করবে, ঠিক আছে? তারপর আমি যে কোনো জায়গা থেকে ধরে এটাকে মুভ করতে পারি, আরেক জায়গায় রাখতে পারি। এটাই হচ্ছে মুভ। তো এইগুলার ক্ষেত্রে মুভ, কপি, রোটেট, ঠিক আছে? এগুলার ক্ষেত্রে যেটা হয়, প্রথমে আপনি অবজেক্টটাকে ধরে কিবোর্ড থেকে এম প্রেস করে এন্টার প্রেস করলে তারপরে মুভ হবে। আবার চাইলে আপনি প্রথমে কিবোর্ড থেকে এম প্রেস করে এন্টার প্রেস করলে তারপরে অবজেক্টটাকে ধরে আবার এন্টার প্রেস করে তারপরে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। তাহলে দুটো ওয়েতে নিতে পারবেন। প্রথমে সিলেক্ট করে কমান্ড দিতে পারবেন, আবার কমান্ড দিয়ে পরে সিলেক্ট করে আবার এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে? যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে কাজ করবেন। রোটেটের ক্ষেত্রে, কপির ক্ষেত্রেও একই। জাস্ট কপির ক্ষেত্রে দুটো শর্টকাট, একটা হচ্ছে সিওপি আর একটা হচ্ছে সিপি, ঠিক আছে? কমেন্ট বক্স থেকে সিপি লিখে ইন্টারপ্রেস করলে তারপরে এটা অটো ইয়ে হয়ে যাবে। আপনার যতগুলো খুশি ততগুলো কপি রাখতে পারেন। ওকে, এটা হচ্ছে কপি। আবার আপনি চাইলে প্রথমে, আমি তো প্রথমে সিলেক্ট করে দেখালাম, আবার আপনি চাইলে প্রথমে সিপি লিখে ইন্টারপ্রেস করার পরে তারপর অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, তারপর ইন্টারপ্রেস করতে পারেন, তারপরেও নিয়ে যেতে পারেন, ঠিক আছে? মুভের মতোই আর কি, দুই ওয়েতেই করা যায়। যেটা সহজ মনে হবে সেটাতে ট্রাই করবেন। ওকে, আর রোটেটের বিষয়টা কি, জাস্ট এটাকে ঘূর্ণায়ন করতে হবে। যে সিম্পলি কোন একটা অবজেক্টকে সিলেক্ট করে আরো লিখে ইন্টারপ্রেস করতে পারেন, ঠিক আছে? রোটেট, আরো লিখে ইন্টারপ্রেস করতে পারেন। দেন আপনি কোন বিন্দুর সাপেক্ষে ঘোরাতে চান, এটা যদি মিডিলের সাপেক্ষে ঘোরাতে চান তাহলে মিডিলের সাপেক্ষে ঘুরবে, অথবা কোনো স্পেসিফিক বিন্দুর সাহায্যে যদি ঘোরাতে চান যে এই বিন্দুর সাহায্যে আমি ঘোরাবো, তো সেইভাবে পয়েন্টার ক্ষেত্রে মানে যেখানে যেখানে আপনি ক্লিক করবেন মূলত ওই পয়েন্টার থেকেই ঘুরবে, ঠিক আছে? ওই পয়েন্টার সাপেক্ষে ঘুরবে, এটা হচ্ছে রোটেট। আর যখন আপনি রোটেট করেন, মুভ করেন, কপি করেন, যাই করেন না কেন, যদি আপনার
যদি আপনার F8 টা অন থাকে তাহলে অবশ্যই কোঅর্ডিনেট অনুসারে ঘুরবে, আর যদি F8 টা অফ থাকে তাহলে যে কোনো অ্যাঙ্গেলে ঘুরবে, ঠিক আছে। F8 টা তো আমি গতদিনে বলছিলাম এটা হচ্ছে অর্থ মোড, নিচেও আছে এই যে দেখেন নিচে, এই যে এইটা হচ্ছে অর্থ, ঠিক আছে, শর্টকাট হচ্ছে F8। ওকে, টাস্ক বারে আছে। আরেকটা হচ্ছে মিরর। মিররটা ডোর এবং উইন্ডো করার সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্ল্যান করার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, মিররটা প্রয়োজন হয়। সেটা হচ্ছে এটাও একই রকম, অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টারপ্রেস করার পরে কিবোর্ড থেকে অর্থাৎ কমান্ড বক্স থেকে MI লিখে এন্টারপ্রেস করলে এরকম বক্স আসবে। এখন আপনি মিররটা হচ্ছে এইরকম যে আপনি যেই পয়েন্টার থেকে মিরর করতে চান, মানে অর্থাৎ অবজেক্টটা আমার এইখান থেকে আমি সিমিলার একটা মিরর করতে চাই, ঠিক আছে। আমি আবার ক্লিক করি, এই যে, তো সিমিলার একটা, আমি আবার দেখাই একটা অন্য বক্স তৈরি করি ডোরের মতো, লাইক ডোরের যেরকম আমরা চৌকাঠ নিয়ে কাজ করি বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন এই বস্তুটা, ঠিক আছে, এটাকে আমরা যদি মিরর করতে চাই সিম্পলি MI লিখে এন্টার মিরর। দেন আমি আসলে কোথা থেকে মিরর করতে চাই, দেখেন এইটাতে আমি ক্লিক করি নাই, জাস্ট নিয়ে গেছি এখানে কার্সরটা, নিয়ে যাওয়ার পরে টান দিলে এরকম আসলে সবুজ লাইন আসতেছে, এটা সব দিকে আসবে, প্রত্যেকটা কর্নারে আসবে, ঠিক আছে। আমি ক্লিক করি নাই, জাস্ট নিয়ে গেছি। এটা ট্রাই করবেন। কেন ক্লিক করতেছি না, আসলে ক্লিক করলে ওইখানেই মিরর হবে, লাইক কেমন, এই যে এরকম, ঠিক আছে। কিন্তু যদি আপনি একটু দূরে নিয়ে যেতে চান, লাইক আপনি এইখান থেকে মিররটা এইখানে রাখতে চাচ্ছেন, তাহলে আসলে মিররটা যত দূরে নিয়ে যেতে যাচ্ছেন তার ঠিক মিডল পয়েন্টে আমার পয়েন্টারটা রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমার অবজেক্ট থেকে আমি যত দূরে পয়েন্টারটা দিব ঠিক তার অপোজিটে তত দূরেই যে মিররটা হবে, ঠিক আয়নার মতোই, যে আয়না থেকে আমরা যত দূরে দাঁড়াই প্রতিচ্ছবিটাও ঠিক তার পিছনে ততটুকু দূরেই থাকে। তো ঠিক মিররটাও এই মিরর এবং আয়না তো একই জিনিস, তাই না। তো মিরর কমান্ডের কাজটাও সিমিলার। তো এখন মিরর করার পরে দুটো অপশন আসে, একটা হচ্ছে দেখেন আমি যখন এইখান থেকে সাপোজ আমি এইখানে একটা পয়েন্টার দিলাম এবং এটাকে মিডিল ধরে সে এই পাশে এবং এই পাশে সমান দূরত্ব রাখার পরে কিন্তু মিরর করছে। তো মিররে আমি যখন এখানে একটা ক্লিক করতেছি তখন আমার নিচে দেখেন দুটো অপশন আছে, ইয়েস এবং নো, ঠিক আছে, যে আগের প্রজেক্টটা ইরেজ হবে কিনা, ঠিক আছে। তো শিওর অবজেক্ট, এই যে দেখ ইরেজ শিওর অবজেক্ট, সোর্স অবজেক্ট, ঠিক আছে। তো আগের অর্থাৎ এটা তো আমার সোর্স অবজেক্ট এবং এটা হচ্ছে কি আমার মিরর অবজেক্ট, তাই না। তো আমি যদি এখন ইন্টারপ্রেস করি তো আমার হয় ইয়েস অর্থাৎ ওয়াই অথবা এন লিখে এন্টার দিতে হবে, ঠিক আছে। যদি আমি ইয়েস দেই, সাপোজ ওয়াই লিখে এন্টার দিলাম, তাহলে আগের অবজেক্টটা অর্থাৎ সোর্স অবজেক্ট যেটা আমার সেই অবজেক্টটা ডিলিট হয়ে যাবে অর্থাৎ ইরর হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার যদি ইন্টারপ্রেস করি, সাপোজ আমি দেখাই এমআই লিখে এন্টারপ্রেস করলাম, দেন অবজেক্ট সিলেক্ট করার পরে আমি সিমিলার একটু দূরত্বে নিয়ে এসে রাখলাম, তারপরে সিম্পলি এন লিখে এন্টারপ্রেস করলে দুটো অবজেক্টই থাকবে, ঠিক আছে। মিরর নিয়ে জাস্ট বুঝার এতটুকুই যে আসলে মিরর আসলে কতটুকু দূরে প্রয়োজন সেইটা আসলে আপনাকে বুঝতে হবে। এটা কোন সময় প্রয়োজন হয়, সাপোজ এইটা একটা ডোরের চৌকাঠ, লাইক একটা ডোরের চৌকাঠ, কারণ আপনি চাইতেছেন একটা ডোর 3 ফিট হবে, ঠিক আছে। তো সিম্পলি চৌকাঠ সহই তো 3 ফিট হবে, তাই না, চৌকাঠ বাদ দিয়ে তো আর হবে না। তো আপনার তার মানে কি ওপেনিংটা হচ্ছে 3 ফিট, তো আপনি সিম্পলি যদি এখান থেকে সাপোজ আমার এইটা হচ্ছে 3 ফিটের একটা লাইন, ঠিক আছে। তো তার মানে আমার এই পয়েন্টারটা এই পয়েন্টারে যাবে মিরর হয়ে, রাইট। তো আমি যদি সিম্পলি এই অবজেক্টটাকে মিরর করতে চাই, দেন অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এমআই লিখে এন্টার প্রেস করলাম, এরপরে এই অবজেক্টটার আমি মিডিল, এই যে দেখেন মিডিল বিন্দুটা ধরছি, মিডল বিন্দুটা ধরার পরে আমার এমন জায়গায় বসাইছি এবং নো দিলাম,
নো দেওয়ার পরে কি হবে, এটাকে যদি আমি এখন সরাই, দেখেন এই পয়েন্টটা থেকে এই পয়েন্টার, অর্থাৎ আমি যখন এটা মিডিলে দিতেছি তখন সেম দূরত্বে মিরর হচ্ছে, ঠিক আছে। এবং যখন আমি নো দিতেছি তখন দুটো অবজেক্টই থাকতেছে, ইয়েস দেওয়ার পরে এন্টার করলে সেটা সোর্স অবজেক্টটা ডিলিট হয়ে যাচ্ছে। মিরর নিয়ে এখানেই কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, যেহেতু কেউ কিছু বললো না, আমি ধরে নিলাম ঠিক আছে, সমস্যা নাই। তো মুভ, কপি, রোটেট এবং মিরর অনেক বেশি প্রয়োজন হবে এই চারটে কমান্ডের কাজগুলো, ঠিক আছে, যখন আমরা কাজ করতে যাব মেইনলি। তো এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে ট্রিম, এক্সটেন্ড, একটা আরেকটার বিপরীত, ট্রিম এবং এক্সটেন্ড। সাপোজ এইরকম একটা লাইন আছে, তো আপনি মাঝের লাইনটা কাটতে যাচ্ছেন এবং এটা পুরোটাই একটা মেম্বার, ঠিক আছে, পুরোটাই একটা মেম্বার, মাঝখানে লাইনটা কাটতে যাচ্ছেন এতটুকু অংশ অথবা এতটুকু অংশ অথবা এতটুকু অংশ, ঠিক আছে। তো এই অংশটা কাটার জন্য যে কমান্ডটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ট্রিম। কারণ আপনি যদি পুরোটা ডিলিট দেন তো পুরোটা ডিলিট হয়ে যাবে, পুরোটা ইরেজ করলে সম্পূর্ণটাই ইরেজ হবে, বাট ট্রিম করলে আপনি যে কোনো একটা অংশকে ট্রিম করতে পারবেন। তা আমি সিম্পলি কিবোর্ড থেকে টি আর লিখে এন্টার প্রেস করব, ঠিক আছে, ডাবল এন্টার প্রেস করার পরে এই পাশটা আমি ডিলিট করতে পারবো, এটাও ডিলিট করতে পারবো, ঠিক আছে, লাস্টেরটাও ডিলিট করতে পারবো। যেগুলা পিসি আপডেট ভার্সন না, আমি আবারও বলে দিচ্ছি, যেগুলো পিসি আপডেট ভার্সন না সেগুলো পিসিতে এই লাস্টেরটা আমি যেভাবে কাটলাম, এটা কাটলাম, এটাও কাটলাম, সরি, যেগুলো ক্যাড হচ্ছে আপডেট ভার্সন না, অর্থাৎ 16 বা তার নিচের গুলো, সেগুলোতে লাস্টের এটা কাটবে না। আপনি ট্রাই করে দেখেন, না কাটার সম্ভাবনাটাই বেশি, আর যদি কাটে তাহলে তো হলো, তখন এটা আপনাকে ইরেজ দিয়ে কাটতে হবে, ঠিক আছে। তো সচরাচর টিমটা আমি ইউজ করতেছি পুরোটা তো না কাটার জন্যই, সুতরাং ওইটা না কাটলেও প্রবলেম নাই। সাপোজ আমার এতটুকু কাটার দরকার, আমি এতটুকুকে কাটলাম, এটা হচ্ছে টিম কমান্ড। এবং টিম এবং এক্সটেন্ড কমান্ডের পার্থক্যটা কি? এক্সটেন্ড কমান্ডের জন্য সিম্পলি কিবোর্ড থেকে ইএক্স, কিবোর্ড থেকে সিম্পলি ইএক্স লিখে এন্টারপ্রেস করবেন এবং অবশ্যই ডাবল এন্টারপ্রেস। তারপরে জাস্ট যে লাইনটা জোড়া দিতে চাচ্ছেন, অর্থাৎ টিমের সাহায্যে আমরা কাটি, প্রত্যেকটা জায়গাকে কাটার প্রয়োজন হয় এবং এক্সটেন্ডের সাহায্যে আমরা ওই জায়গাগুলোকে আবার জোড়া দেওয়ার প্রয়োজন হলে জোড়া দিই, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন আমরা তো সিঙ্গেলি এখান থেকে একটা লাইন নিয়ে জোড়া দিয়ে দিতে পারতাম, অবশ্যই পারতেন, চাইলে আপনি এটা করতেও পারেন। তবে দেখেন আমি যখন ওকে, তো দেখেন আমি যখন এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে এক্সটেন্ড করলাম, এই পার্টটাকে এক্সটেন্ড করলাম, বাড়াইলাম, তখন এটাকে একটা মেম্বারে আছে, তাই না। আপনি যখন লাইন দিয়ে কাজ করতেন, লাইন দিয়ে কাজ করলে অবশ্যই এটাকে আলাদা আলাদা মেম্বারে রূপান্তর হতো। দেখেন আপনি যেটা এই যে এরকম ভাবে আলাদা আলাদা মেম্বার তৈরি হতো, ঠিক আছে। তো এক্সটেন্ড কমান্ডের কাজ এটাই। টিম এবং এক্সটেন্ড কমান্ডের কাজ হচ্ছে ডাবল ইন্টারপ্রেস করা, ঠিক আছে, এটা মানে পার্থক্য আর কি। অন্যান্য কমান্ডে একটা ইন্টারপ্রেসের প্রয়োজন হয়, টিম এবং এক্সটেন্ডের ক্ষেত্রে দুটো ইন্টারের প্রয়োজন হয়। আমি আবারও দেখাচ্ছি, একটা লাইন আছে, আমি সিম্পলি টিম করতে চাই মাঝের অংশটাকে, অর্থাৎ কাটতে চাই, সেখানে সিম্পলি টি আর লিখে ডাবল ইন্টারপ্রেস করলে মাঝখানের অংশটাকে এভাবে সিলেক্ট করলে কেটে যাবে, ঠিক আছে। তো আর এক্সটেন্ড কমান্ডের সাহায্যে সিম্পলি আমি ইএক্স লিখে ডাবল ইন্টারপ্রেস করলে এই অবজেক্ট থেকে এই অবজেক্টকে বাড়াতে চাইলে সিম্পলি আমরা এভাবে বাড়াইতে পারি, ঠিক আছে। এইটা গ্রুপ হয়ে আছে অলরেডি, আমি জয়েন কমান্ডের সাহায্যে জয়েন করছি। জয়েন যদি না থাকতো আমি এখানে ধরার সাথে সাথে কি করতো, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন চলে আসতো, আবার এখানে ধরলে এখান থেকে একটা লাইন চলে আসতো, ঠিক আছে। তো এইটাই মূলত টিম এবং এক্সটেন্ড কমান্ডের বিষয়। ওকে, টিম, এক্সটেন্ড এবং এক্সট্রুড। এক্সট্রুডটা আমরা যখন ব্লক নিয়ে কাজ করব তখন প্রয়োজন হবে আসলে, তার আগে আমাদের প্রয়োজন নাই বললেই চলে।
আমরা যখন ব্লক নিয়ে কাজ করব, বিভিন্ন ফার্নিচারের ব্লক বিভিন্ন গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবো, নিয়ে এসে কাজগুলো করব, তখন আমরা এক্সট্রুড কমান্ড সম্পর্কে আরেকটু দেখবো। এক্সট্রুড কমান্ড সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি, এখানে তো এই মুহূর্তে আমার ব্লক নাই, ব্লক থাকলে দেখাতে পারতাম। সেটা হচ্ছে এক্সট্রুড কমান্ডের সাহায্যে আমার এরকম একটা ব্লক থাকবে, অর্থাৎ এখানে আরো অনেক কিছু থাকতে পারে। একটা ব্লকের মধ্যে সাপোজ একটা বেড ড্র করা থাকবে, বেডের মধ্যে তো অনেক কিছু থাকতে পারে। তো সামাও আপনি ডিজাইন চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে, যে এফআইটাকে বন্ধ করে দিই। সাপোজ আপনার এইরকম এরকম অনেক ধরনের ডিজাইন আপনার কোন একটা ব্লকে আছে, আপনি চাচ্ছেন সাপোজ আমি এই জিনিসটাকে ভেঙে আমি, অর্থাৎ এভাবে যখন আমি সিলেক্ট করবো, আমি তো একটা মেম্বার ধরতেছে, রাইট? কিন্তু ব্লক অবস্থায় থাকলে তখন আমি যেখানেই সিলেক্ট করি এরকম সবগুলো মেম্বার ধরবে। তো যখন সবগুলো মেম্বার ধরবে তখন আমি ওটাকে ভাঙ্গার পরে ভিতরে অর্থাৎ অনেক, আমরা সফটওয়্যার হয়তো দেখছি যে অনেকগুলো আইটেমকে নিয়ে একসাথে গ্রুপ ওয়াইজ কাজ করার পরে সেটাকে গ্রুপ করে রাখা হয়, ঠিক আছে, কাজের সুবিধার্থে। তো ব্লকটাও সেরকম একটা জিনিস। তো ওই ব্লকটাকে ভেঙে অর্থাৎ গ্রুপের মধ্যে ঢুকে ভিতরে কাজ করার যে কমান্ডের কাজ করা হয় সেইটাই মূলত এক্সট্রুড, ঠিক আছে, ওইটা আমরা দেখব পরে। আরো কিছু কাজ করা যায়। আচ্ছা সরি, এটা সেভ ফাইল না আমাদের। ওকে, তাহলে আজকে আমরা হ্যাচ কমান্ডটা দেখলাম, মুভ, কপি, রোটেট, মিরর, টিম কমান্ড, এক্সটেন্ড কমান্ড, এক্সট্রুড কমান্ড আমরা পরে দেখব। সেটিং শর্টকাট, সেটিং শর্টকাট কিবোর্ড থেকে সিম্পলি আমরা ওপি লিখে এন্টারপ্রেস করতে পারি, ঠিক আছে। এইটা আমার আসলে সেটিং শর্টকাট বলে আসলে কোনো কমান্ড নাই এখানে, মূলত অনেকগুলো বিষয় আছে। যে যখনই আমরা ক্যাডের কোনো বিষয়ে সমস্যায় পড়ি তখন সেইটা নিয়ে অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয়। যেমন আমরা লিমিট সেটআপের সময় দেখছিলাম যে কিভাবে যে যতটুকুতে লিমিট সেট করছি ততটুকুতে আমি গ্রাফ দেখাবো, বাকি অংশতে আমরা গ্রাফ দেখাবো না। এরপরে এই যে আমরা পেজটা দেখতেছি সামনে, অর্থাৎ ডিসপ্লের মধ্যে যা দেখতেছি ড্রয়িং সারফেসটা, এই সারফেস নিয়ে কোনো কিছু চেঞ্জের প্রয়োজন হলে আমাদের এই অপশন মোডে আসতে হয়, এবং এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এটা মূলত আজকে আপনাদের সাথে আমরা এখানে পরিচয় করায় দিব এই সিস্টেমটা। মূলত কোথায় কি সমস্যা হচ্ছে এখান থেকে মোটামুটি অনেকগুলো অপশন পাবেন, এবং এখানে আরো আছে, ঠিক আছে, এদিকে। তো যত বেশি আপডেট ভার্সন আপনি ইউজ করবেন অপশন গুলো তত বেশি পাবেন। দেখেন এই যে ডিসপ্লের মধ্যে এরকম আমার যেমন ডার্ক করা আছে, কেউ চাইলে হোয়াইট রাখতে পারে, ঠিক আছে, এই যে যেমন উইন্ডো এলিমেন্ট, তারপরে ওপেন অ্যান্ড সেভ, এই যে অটোমেটিক সেভ, আমার অটোমেটিক সেভ করা আছে 10 মিনিট পর পর, ঠিক আছে, এটা চাইলে কেউ কম বেশি করতে পারবেন। তো এইখানে মূলত এই ইন্টারফেসের সাথে পরিচয় করে দেওয়া এই কারণেই যে আপনারা কাজের ফাঁকে এখানে এসে দেখবেন একটু, ঠিক আছে। এখানে এসে মূলত এই যে ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, তারপর ড্রাফটিং এর মধ্যে দেখতে পারেন এই যে কার্সর ছোট বড় করার যে অপশনটা, এই যে অর্থাৎ দেখাই মূলত এই যে এটা আমার সামনে যেটা নড়তেছে আর কি প্লাস আইকনের মতো, এটার ভিতরে একটা গোল চার কোণা আছে এবং বাইরেও কি চারটা কর্নার আছে। তো এগুলোকে ছোট বড় করা, দ্যাট এই জিনিসটাকে সাজানো, এই পেজটাকে সাজানো হয় এই অপশন মোডে যাওয়ার পরে। যদি আরো কারো কিছু প্রয়োজন তো ওইগুলো একটু আপনারা দেখবেন, দেখে দেখে নিজেরা ট্রাই করবেন। কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই সেটা নিয়ে ডিসকাস করা যাবে সামনে ক্লাসে, এই জন্যই মূলত এটার সাথে পরিচয় করিয়ে দেওয়া, ঠিক আছে। তো আমাদের সিলেবাস এরকমই থাকবে, ছোট ছোট সিলেবাস করে আমরা এই জন্য সাজিয়েছি যেন 3-4 মাসে সুন্দরভাবে ক্লাসগুলো শেষ করা যায়। তবে কমন ক্লাস শেষ হলে মোটামুটি ক্লাসগুলো 1 ঘন্টার মতো হবে, মানে 45 মিনিট থেকে 50 মিনিটের মতো করে হবে, কারণ এই ক্লাসগুলোতে সময় লাগবে। কমান্ড ক্লাসগুলো আমাদের হয়তো আর আগামী 2 দিনের মতো হবে, তারপরে আমাদের কমান্ড ক্লাস শেষ, ঠিক আছে। তো গত দিনে যে ক্লাসগুলো করানো হয়েছিল এবং আজকে টোটালি এই 3টে ক্লাস মিলে যদি আপনাদের কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও সমস্যা থাকে, এগুলো বলতে পারেন।
সামনের দিনে 4 নাম্বার ক্লাস মডিফাইড টুলবারের আরো কিছু আছে এবং 5 নাম্বার ক্লাসে আমরা কমান্ডটা শেষ করব, ঠিক আছে। এবং 5 নাম্বার ক্লাস থেকে 5 নাম্বার কি 6 নাম্বার ক্লাস থেকে আপনাদের ব্যাচটাকে আলাদা করে নিয়ে চলে যাওয়া হবে। যারা এখান থেকে রেজিস্ট্রেশন করছেন এবং কোর্স শেষ করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপে নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। পুজোর ছুটির জন্য দীর্ঘ সময় হচ্ছে অফ ছিল। আমাদের ক্লাসগুলো সাধারণত এই ব্যাচের জন্য দেওয়া হয়েছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ঠিক আছে, 3 দিন। তারপরে আমি গ্রুপে দিয়ে দিব বিস্তারিত লিখে আরেকবার। হয়তো সামনে রবিবার পর্যন্ত আমাদের ফ্রি ক্লাসগুলো চলবে, তারপর থেকে আলাদা গ্রুপে ক্লাসগুলো নিয়ে যাওয়া হবে। ওকে, তো আমি রেকর্ডিংটা অফ করে দিতেছি। আপনারা যদি কোনো কিছু বলার থাকে প্রশ্ন করেন, আর না হলে আজকের জন্য আমরা ক্লাসটা শেষ করব।